আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা রাবি সিমেটে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা একটা বিষয় জানো, সেটা হচ্ছে এখানে তোমাদের কিন্তু 5টা আইসিটি প্রশ্ন আসে এবং এগুলা কিন্তু আবশ্যিক অংশ। তো আইসিটি অংশ থেকে তোমাকে অবশ্যই দাগাইতে হবে। তো তুমি যদি আইসিটি অংশ থেকে না দাগাও, সেই ক্ষেত্রে অনেক সময় রেজাল্ট কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই রেজাল্ট তুমি এখানে টাচ করে আসবা, একটা প্রশ্ন হলেও তুমি টাচ করে আসবে, যেহেতু আবশ্যিক অংশ মাস তোমাকে দাগাইতে হবে, সেটা ভুল হোক সঠিক হোক প্যারা নাই, তুমি দাগাইতে হবে। তো দেখো আমাদের প্রশ্ন সলভে আমরা চলে যাই। তো আমাদের যে প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, বলছে নিচের কোনটা গাইডেড যোগাযোগ মাধ্যম। তো গাইডেড মানে কি? যে সকল যোগাযোগ মাধ্যমে এক কথায় তোমার তার ব্যবহার করা আছে, তার বা কোন একটা ভৌত মাধ্যম, কোন একটা ভৌত মাধ্যম ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে গাইডেড মাধ্যম। ঠিক আছে, যে সকল যোগাযোগ মাধ্যমে তথ্য প্রেরণের জন্য তার বা হচ্ছে কোন একটা ভৌত মাধ্যম ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় গাইডেড মাধ্যম। আচ্ছা, এখানে দেখো তো রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলো কি? এগুলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এইগুলো আসলে প্রবাহের জন্য কি লাগে? ওয়েভ আকারে কিন্তু এগুলো প্রবাহিত হয়, ওয়েভ আকারে এগুলো প্রবাহিত হয়। তো এগুলোর জন্য আলটিমেটলি তার লাগে না। তো আমরা এগুলো কি বলতে পারি, কি বলতো, তারবিহীন। এগুলো হচ্ছে আমাদের তারবিহীন যোগাযোগ মাধ্যম। তো তারবিহীন যেগুলো, এইগুলো তো আলটিমেটলি গাইডেড না, সেগুলো কি বলতো, আনগাইডেড। সেগুলো হচ্ছে কি, আনগাইডেড। তো আমাদের এখানে তিনটা অপশনই বলতো আনগাইডেড। তো শুধুমাত্র অপটিক্যাল ফাইবার যেটা, এটার জন্য কি লাগে বলতো, একটা মাধ্যম লাগে। কারণ আমরা জানি কি অপটিক্যাল ফাইবারে কিভাবে যায়, অপটিক্যাল ফাইবারে তোমার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এর মাধ্যমে কিন্তু তথ্য আদান প্রদান করা হয়। তো যেহেতু এটা ফাইবার, তো এটা কি বলতো, এটা তার থাকে, এগুলো তার থাকে। তো এরকম ভাবে আমাদের যে কোএক্সিয়াল কেবল গুলো আছে, কোএক্সিয়াল কেবল গুলো আছে, তারপর হচ্ছে টুইস্টেড কেবল গুলো আছে, টুইস্টেড কেবল গুলো আছে। তো এই ধরনের যে মাধ্যমগুলো আছে সবগুলো হচ্ছে গাইডেড মাধ্যম। ঠিক আছে, তো এই ধরনের উদাহরণ তোমার কিন্তু রাবিতে আসে, উদাহরণ টাইপের প্রশ্নগুলো। এগুলো একটু ভালো করো। নেটওয়ার্ক সাথে যুক্ত, নেটওয়ার্কিং এর সাথে যুক্ত তথ্য আদান প্রদানের যুক্ত যে মাধ্যম বা উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু এখানে চলে আসে। তো এটা একটু ভালো করে খেয়াল রাখবা। তো এই বছর তো গাইডেড মাধ্যম আসছে, পরবর্তী বছর হয়তো তোমাকে আনগাইডেড মাধ্যম এটা তোমার দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো নেক্সট আসো পরবর্তী একটা কোশ্চেন। তো এখানে দেখো আমাদের একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল সমতুল্য কত? তো হেক্সাডেসিমালের আমরা প্রকাশ করি কিভাবে? এখানে হেক্সাডেসিমাল সংখ্যা থাকে, তো এটা ভিত্তি কত? 16। ঠিক আছে, তো তোমাকে আসলে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তো হেক্সাডেসিমাল কনভার্ট দেখো ভিত্তি কত? 16 না? তো 16 কে তুমি কিন্তু লিখতে পারো এইভাবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। তো এখানে 2 দ্বারা আমরা বাইনারি বুঝবো। তো এই যে 4 আছে না, তাহলে এখানে একটা হেক্সাডেসিমাল ইকুয়াল হচ্ছে 4টা বাইনারি মান আমরা নিতে হবে, বা 4টা বাইনারি ডিজিট তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো তোমার প্রথম কাজ হবে হচ্ছে এখানে ওই থেকে যাওয়া বলতো, আমাদের যে হাতের ডান থেকে আমরা বামের দিকে যাব। এগুলো কি, এখানে কোনো দশমিক আছে? দশমিক নেই। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, ডান থেকে বামের দিকে 4টা করে ডিজিট নিব, 4টা করে ডিজিট নিব। ঠিক আছে, কেন? এই যে 2 টু দি পাওয়ার 4, 4টা বাইনারি ডিজিট ইকুয়াল হবে একটা হেক্সাডেসিমাল। তো দেখো 4টা করে নাও, তাহলে 1টা 2টা 3টা, এই যে 4টা, 4টা আমি আলাদা করলাম। ঠিক আছে, 4টা 4টা করে তুমি আলাদা করবা। তো এটা গেল। নেক্সট আসো হচ্ছে আমরা একটা ভিন্ন কালার দেই, কালারটা ক্লিয়ার হবে। তারপর দেখো 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা আমি আলাদা করে ফেললাম। ঠিক আছে, নেক্সট আসো, নেক্সট আমরা হচ্ছে আরো 4টা আলাদা করে ফেলি। তারপর 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা। এখন তোমার যদি কোনোভাবে 4টা পূরণ না হয়, সেক্ষেত্রে তুমি বামে শূন্য দিতে পারো। দেখো আমি যদি এখানে 0 1 লিখি, এটাও মানে কিন্তু 1 বোঝাবে, বাট যদি 1 0 লিখি সেক্ষেত্রে কিন্তু 2 হয়ে যাবে। ঠিক আছে, তো বাইনারির ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো, তুমি বামে 0 বসাইতে পারবা, বাট ডানে 0 বসালে কিন্তু অন্য ডিজিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবা। তো আমি যদি সাপোজ তোমার এখানে আসলো হচ্ছে 0, আচ্ছা এখানে আসলো মনে করো 1 1। ঠিক আছে, এবার এটাকে তোমার বলছে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য, কিন্তু আমি কি জানি কি, আমাদের অবশ্যই 4টা বাইনারি মান লাগবে, 4টা বাইনারি ডিজিট লাগবে। তো আমি 4টা ঘর পূরণের জন্য কি করব, বাম দিয়ে একটা শূন্য নিয়ে নিব। ঠিক আছে, যদি তোমার 4 ঘর পূরণ না হয়, যেহেতু এখানে পূরণ হয়ে গেছে, তো এটা নিয়ে প্যারা নাই। তো এরপরে তোমার কাজ হবে কি জানো, এরপরে তোমার কাজ হবে আমাদের যে বিসিডি কোড আছে না, এই বিসিডি কোডের সাহায্যে আমরা এই 4টা বাইনারি দ্বারা আসলে কি বোঝাচ্ছে এটা আমরা বুঝবো। তো বিসিডি কোডটা কেমন? খুবই সহজ। দেখো প্রথমে তুমি লিখবা 1, তো 1 এর ডবল কত? 2, 2 এর ডবল কত? 4, 4 এর ডবল কত? 8। এখানে আমরা 4 4 পর্যন্ত নেব, কেন? কারণ আমরা 4টা বাইনারি ডিজিট এখানে ভাগ ভাগ করছি। যদি তোমার 5 ডিজিট লাগতো, তুমি এখানে 8 এর ডবল কত? 16। যদি 6 ডিজিট লাগতো, তো 16 এর ডবল কত? 32। এভাবে বাড়তে থাকতো। ঠিক আছে, 2 গুণ 2 গুণ করে বাড়তে থাকতো। তো এরপরে যে কাজটা সেটা হচ্ছে কি বলতো, প্রথমে দেখো 1 0 1 0। তো এইটার এটা তুমি কি করবা, সদৃশ করবা। কি করবা? সদৃশ করবা। দেখো 0, প্রথমে 0, তাহলে এটা যেটা, তাহলে 1 নিচে আমরা 0 ধরবো। ঠিক আছে, 1 এর নিচে আমরা কি ধরবো? 1 এর নিচে আমরা 0 ধরবো। অন্য একটা কালার দেই। তো এটা কিভাবে করা একটু সহজ, বুঝে নাও, বুঝলে তোমার কাছে ইজি হয়ে যাবে। দেখো প্রথমটা 0, তাহলে আমরা প্রথমটা 0 দিলাম। দ্বিতীয়টা কত? 1, তাহলে এটা 1। পরেরটা কত? 0, তাহলে এখানে 0। পরেরটা কত? 1, তাহলে 1। এবার আমরা বাইনারিতে দেখবো যার যার নিচে 1 আছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, যার যার নিচে 1 আছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ। যেগুলো যেগুলো 1 আছে সেগুলো তুমি যোগ করে দাও। দেখো 8 আর 2 10। ঠিক আছে, তাহলে এখানে 10। কিন্তু আমি কি এখানে 10 লিখতে পারবো?
আচ্ছা হেক্সাডেসিমালে কি 10 বলে কোনো প্রতীক আছে? নাই। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কি জানি যে 0 থেকে আমাদের 9 পর্যন্ত যাবে, দেন আমরা 10 এর জন্য এখানে এ পাবো, বি পাবো, সি পাবো, ডি পাবো, ই পাবো আর এফ পাবো, ঠিক আছে? তাহলে এখানে 10 দ্বারা বুঝবো আমরা হচ্ছে এ, 11 দ্বারা বুঝবো হচ্ছে বি, 12 দ্বারা বুঝবো হচ্ছে সি, 13 দ্বারা বুঝবো হচ্ছে ডি, 14 দ্বারা বুঝবো হচ্ছে ই এবং 15 দ্বারা বুঝবো হচ্ছে এফ। ঠিক আছে, তো এইভাবে বুঝবা। তো যেহেতু 10 আসছে তো আমি এখানে 10 লিখতে পারবো, 10 এর মধ্যে কি লিখবো? এ লিখবো। তাহলে এই যে এখানে আমাদের এ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এইটা কিন্তু একটা অংশ অলরেডি শেষ। এবার আমরা কি দ্বিতীয় পার্টে যাবো। তো দ্বিতীয় যে 4টা দিতে আছে এগুলো হিসাব করো। তো দেখো প্রথমটা 1, তাহলে আমরা এখানে 1 দিব, দ্বিতীয়টা 1, ঠিক আছে, দ্বিতীয়টা 1 দিব, এবার তৃতীয়টা 1, তৃতীয়টা 1, কিন্তু এই যে এটা হচ্ছে চতুর্থ নাম্বারটা কি 0। এবার যার যার নিচে 1 আছে সেগুলো তুমি যোগ করে ফেলো, 4 আর 2 6 আর 1 কত 7, তার মানে আমি এই পার্টটা সমান কত 7 লিখতে পারি। আচ্ছা 7 কি হেক্সাডেসিমালের মধ্যে আছে? এই যে 0 থেকে 9, তাহলে আমরা 7 লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? এই যে এখানে আমরা 7 লিখলাম। নেক্সট আসে হচ্ছে পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্টে আমরা সেম কাজ করব। দেখো কার কার নিচে 0 আর 1 আছে? প্রথমটা 1, তাহলে প্রথমটা 1, দ্বিতীয়টা 1, দ্বিতীয়টা 1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1। অবশ্যই খেয়াল রাখবা ডান থেকে তুমি আসবা, ঠিক আছে, ডান থেকে বামের দিকে আসবা। তাহলে এবার যার যার নিচে 1 আছে সেগুলো কি করে দিবা? যোগ করে দাও। 8 আর 3 কত? 11, এই যে 2 আর 1 3 আর এখানে 8, 11। আচ্ছা 11 কে আমি লিখতে পারবো? 11 লিখতে পারবো না, কিন্তু 11 এর পরিবর্তে আমি বি লিখতে পারবো। তাহলে আমি এখানে কি লিখলাম? এই যে বি লিখলাম। দেখো তো এটা কি হলো? B7A, B7A হচ্ছে উত্তর। তো এইভাবে খুব সহজেই তুমি কিন্তু বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে পারবা। এবার এই প্রশ্নে তোমাকে যদি বলতো অক্টালে কনভার্ট করো, অক্টাল, তো অক্টালের ক্ষেত্রে আমরা কি নিতাম? আমরা নিতাম হচ্ছে 3টি বিট করে নিতাম। অক্টালের ক্ষেত্রে আমরা 3টা করে বিট নিতাম, ঠিক আছে? তাহলে এখানে কি হইতো দেখো, তোমাকে 101001 এরকম একটা ডিজিট দিলাম। তো আমি অক্টাল যখন বলবে তখন আমরা কি করব? 3টা করে নিব। এই যে এই 3টা আলাদা করে নিলাম, এই 3টা আলাদা করে নিলাম। দেখো এখানে 2টা আসছে, আমি কি বামে একটা শূন্য দিয়ে আলাদা করব। তো এই যে এবার কি, এই যে এই বিটটা আমরা কি নিব? 3টা করে নিব, ঠিক আছে? তো এবার কি নিব? 3টা করে নিব। তো এই 3টা করে এখানে হিসাব করবা। তো এইভাবে খুব সহজেই তুমি কিন্তু বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবা। তো তোমাকে এই বিটটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বিসিডি কোডটা 1 2 1 দিয়ে শুরু করবা, তার ডবল তার ডবল এভাবে বাড়তে থাকবে। তোমার প্রয়োজনীয় কয়টা বিট? আমার এখানে 4টা বিট লাগছে, যেন আমি 4 পর্যন্ত এখানে মানে 4 ঘর পর্যন্ত গেছিলাম, তাহলে যেখানে 8 পর্যন্ত আসছে, ঠিক আছে? আর যেহেতু অক্টাল করবা তখন তুমি 1 2 4 তিনটা নিবা, কারণ কি 3টা করে তুমি বিট নিচ্ছ। তারপরে বসাবা, যার যার নিচে 1 আছে এগুলো যোগ করে দিবা, শেষ। আচ্ছা নেক্সট আসো। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে একটু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, একটু ডিস্টার্ব করবো। সেটা হচ্ছে তোমরা যারা রাবি সি এবং গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা, সেকেন্ড টাইম আসো বা ফার্স্ট টাইম আসো, যেই হও না কেন, তোমার টার্গেট যদি রাজশাহী ইউনিভার্সিটি হয়ে থাকে, তো রাবি সি ডেডিকেটেড আমাদের যে প্রিমিয়াম কোর্সটা আছে, তো এখানে আমরা টোটালি ফুল যে সাবজেক্ট গুলো আছে সকল সাবজেক্টের উপরে কিন্তু রাবি সি এর প্রিপারেশন নেওয়ার জন্য এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে তুমি সকল বিষয়ের উপরে ক্লাস পাবা, যেগুলো বিগত বছরের টাইপ গুলো অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট ফর রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের জন্য জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা কম্প্যাক্ট আকারে যত কম সময় শেষ করা যায় এটা শেষ করবে। ফুল সিলেবাসে ক্লাসগুলো হবে, সো বুঝতে পারছো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো এখানে তুমি ক্লাস, এক্সাম এবং সাজেশন যা যা প্রয়োজন রাবির জন্য সবকিছুই একটা কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। যারা রাবি গ্রাড করতেছো, একটা সুন্দর একটা গোছানো একটা কোর্স খুঁজছো রাবির জন্য, তাদের জন্য এই কোর্সটা। তো তুমি চাইলে ডিটেলস গুলো দেখে ভর্তি হয়ে যেতে পারো। তো এটা কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তুমি দেখে নিতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে কন্ট্যাক্ট করলেও হয়ে যাবে। আচ্ছা নেক্সট আসো, নেক্সট আসো আমাদের কি বলছে, কম্পিউটার নেটওয়ার্কের নির্ভরযোগ্য ডেটা স্থানান্তরের জন্য প্রোটোকল কোন দায়ী? মূলত দায়ী বলতে এখানে আসলে কোন প্রোটোকলের সাহায্যে নির্ভরযোগ্য ভাবে আমরা ডেটা স্থানান্তর করতে পারি। তো এখানে মূলত আইপি অ্যাড্রেস, আইপি কি ইন্টারনেট প্রোটোকল, এটা দ্বারা এটার সাথে আমাদের নির্ভরযোগ্য স্থানান্তর ব্যবস্থার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা দরকার নেই। কিন্তু টিসিপি যেটা আছে, ট্রান্সমিশন, ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো এখানে এই যে প্রোটোকলটা আছে, প্রোটোকল, ঠিক আছে, এই প্রোটোকলের সাহায্যে কম্পিউটারে খুব সুন্দর মতো গুছিয়ে কিন্তু ডাটা স্থানান্তর করা যায়, এবং এটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য একটা ডাটা। এখানে মূলত ক্রমানুসারে তুমি ডাটাগুলো পাঠাইতে পারবা। তো এটা আনসার কত হবে? টিসিপি। মূলত এখানে আইপি এবং টিসিপি এই দুইটা মিলেই কাজ করে। আইপিটা কি? আইপি অ্যাড্রেস, ঠিক আছে? তোমরা আইপি অ্যাড্রেসের কথা শুনছো না? বা আইপির সাথে ডাটা স্থানান্তরের সাথে কিন্তু সম্পূর্ণভাবে যুক্ত। তো এটা সার্ভারে তোমার যুক্ত করতে হবে, একটা নাম দিয়ে তো তোমাকে যুক্ত করতে হবে। তো আইপি অ্যাড্রেসিং আমরা করি, আবার আইপির সাহায্যে আমরা কি ডাটা প্যাকেজিং করি, ঠিক আছে, আবার ডাটা রাউটিং করি। তো মূলত আইপি এবং টিসিপি দুইটা মিলেই ডাটাগুলো নির্ভরযোগ্যভাবে পাঠানো যায়। কিন্তু এখানে প্রোটোকলের কথা বলছে যেহেতু, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টিসিপি এটাই আমরা অ্যান্সার হিসেবে নিব, ঠিক আছে, শুধু টিসিপি। আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাই। তো এখানে আমরা এইচটিটিপি এটা একটা পুনরূপটা জেনে রাখবা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট আসে এখানে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, হাফ অ্যাডার ডিজাইন করতে কোন লজিক গেট ব্যবহার করে? এখানে লজিক হয়ে গেছে, লজিক হবে, ঠিক আছে? তো হাফ অ্যাডারটা কেমন থাকে?
তো এটা একটা হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারে আমরা হচ্ছে দুইটা ইনপুট দিব, হাফ অ্যাডারে আমরা দুইটা ইনপুট দেবো, এ আর বি সাপোজ আমাদের ইনপুট। তো এখানে আমরা দুইটা আউটপুট পাবো, একটা হচ্ছে তোমার সাম পাবা, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি, একটা হচ্ছে ক্যারি এবং একটা হচ্ছে সাম। তো সামের ক্ষেত্রে আমরা কি হিসাব করি? সামের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স অর গেটের সাহায্যে হিসাব করি, ঠিক আছে? এক্স অর গেটের সাহায্যে। বিশেষত তোমার এখানকার যে সত্যক সারণীটা আছে এটা এমন আসে, সেটা হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বার এরকম। তো আর এটা সমান আমরা কি লিখতে পারি? এক্স অর বি। আর এখানে যে ক্যারিটা আসে, ক্যারি, এই যে ক্যারি, এই ক্যারিটা সমান আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে আমাদের এন্ড গেটের সাহায্যে লেখা যায়, ঠিক আছে? এ ডট বি, এ ডট বি। এটা লজিক গেট অনেক সময় তোমাকে চলে আসতে পারে, সাপোজ এ, এটা হচ্ছে বি। তো লজিক গেট গুলো এভাবে লেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হচ্ছে এক্স অর গেট, ঠিক আছে? এক্স অর গেট, এটা হচ্ছে তোমার সামের ক্ষেত্রে। এবং আমরা যদি ক্যারির ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে এটা হচ্ছে এন্ড গেট, এ ডট বি, ঠিক আছে? এ ডট বি। তো এটা হচ্ছে তোমার হাফ অ্যাডারের ক্ষেত্রে, হাফ অ্যাডারে আমরা দুইটা ইনপুট দিব এবং হচ্ছে আউটপুটও দুইটা পাবো। কিন্তু সেম ভাবে যদি ফুল অ্যাডার থেকে তোমাকে বলে, তো এটা বাস্তবায়নে কি হিসাব করে? বাস্তবায়নে দুইটা গেটই লাগে, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট, ঠিক আছে? এটা বি নাম্বার উত্তর। নেক্সট টাকা একটু বুঝাই দিই, ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হইতে পারে। এই বছর ফুল হাফ আসছে, পরের বছর হয়তো ফুল আসতে পারে। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে, এটা হচ্ছে ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে কাজ হবে কি জানো? ফুল অ্যাডার মূলত একটা ইনিশিয়ালি ক্যারি নেই। সাপোজ আমি যে এখানে এ বি যোগ করলাম না, দেখো এ বি যোগ করলাম না, তাহলে এ বি যোগ করার পরে যে ক্যারিটা পাইলাম, এই ক্যারিটাকে আবার পরবর্তীতে যোগ করবে, যোগ করে আবার একটা ক্যারি পাবে, ওইটাকে আবার যোগ করবে। এভাবে ইনপুট দুইটা এবং ক্যারিকে সেই হিসাব করা হয়। তো এখানে যেহেতু প্রাথমিক অবস্থায় কি একটা ক্যারি ধরে না হয়, প্রাথমিক অবস্থায় একটা ইনপুট হিসেবে ক্যারি ধরে নেয়, তাহলে এটা সি ইন হচ্ছে একটা ইনপুট, ক্যারি আমরা ধরে নিব। তারপর হচ্ছে যে এ, তারপর হচ্ছে এটা বি, ঠিক আছে? এরপরে একটা তুমি সাম পাবা এবং একটা ক্যারি পাবা। তো এই যে এটা হচ্ছে আউটপুট ক্যারি, ঠিক আছে? তো প্রথমে কি করবা? এটাতে আউটপুট ক্যারি আসলো, সাম আসলো, দেন পরবর্তীতে আবার এবি ইনপুট থেকে আবার সি আউটের সাথে এটা যুক্ত হয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তো এই ক্ষেত্রেও আমাদের সাম যেটা আছে, সামের ক্ষেত্রে এ এক্স অর বি এক্স অর এই যে সি ইন, ঠিক আছে? আর এখানে সি আউটের ক্ষেত্রে মূলত হবে তোমার এ বি, তারপর হচ্ছে তোমার হচ্ছে বি সি ইন, তারপর হচ্ছে এসি, ঠিক আছে? তো এইভাবে আসলে থাকে আউটপুট গুলো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের এক্স অর গেট অ্যাপ্লাই করা হচ্ছে এবং একটা এন্ড গেট অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? এন্ড গেট। আবার এক্স অর গেট থেকে একটা প্রশ্ন আসে, বুঝছো? এক্স অর গেট থেকে অনেক সময় প্রশ্ন আসে, সেটা হচ্ছে যখন তুমি সত্যক সারণীতে দেখবা, দেখো এখানে জিরো, এখানে জিরো, আমি দুইটা ইনপুটের ক্ষেত্রে দেখালাম, ঠিক আছে? দুইটা ইনপুটের ক্ষেত্রে বলি 0 1, এখানে এখানে মনে করো 1, এটা হচ্ছে 0। তো যখন দুইটা ভিন্ন হবে, এটা মনে করো ইনপুট, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? আউটপুট, আউটপুট, ঠিক আছে? যখন দুইটা ভিন্ন হবে, যখন দুইটা ভিন্ন হবে তখনই এক্স অর গেটের আউটপুট 1 হবে। আর যদি, আচ্ছা দুইটাই তো ভিন্ন ভিন্ন ক্লাস, এখানে 1 দিলাম, ঠিক আছে? সাপোজ 1 দিলাম। আর দুইটা যদি একই রকম হয়, সাপোজ এখানে 0 0 আছে, তারপর এখানে মনে করো 1 0 আছে, ঠিক আছে? তো দেখো দুইটা যখন সেম হবে তখন এক্স অর গেটে, ঠিক আছে? এক্স অর গেটে কি হবে? এক্স অর গেটে তোমার হচ্ছে 0 হয়ে যাবে। যখন দুইটা যেটা সেম তখনই কি হবে? আউটপুট 0। যখন দুইটা ভিন্ন ইনপুট তুমি দিবা তখনই আউটপুট শুধুমাত্র 1 হবে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে নিচের কোন লজিক গেটে ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 পাওয়া যায়? তো যখন ইনপুট ভিন্ন, দেখো 0 1 দুইটা কিন্তু ভিন্ন, একটা 0 একটা 1, তখনই কিন্তু আউটপুট আসছে 1। দেখো দুইটা একই হলে কি হচ্ছে? 0, দুইটা একই হলে 0, কারণ ভিন্ন হলে 1। তো এই প্রশ্নটাও কিন্তু তোমার এক্স অর গেট থেকে দিয়ে দেয়। আবার এক্স অর গেট সমান সমান কি লেখা যায় আমাদের? এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। তো এই সংকেত থেকে অনেক সময় তোমাকে প্রশ্ন দেয়, ঠিক আছে? আচ্ছা পরবর্তী প্রশ্নে আসো। নেক্সট প্রশ্ন নেই, এটা কেটে গেছে মেবি। আচ্ছা দেখো এখানে দেখো, একই প্রোটোকল বিশিষ্ট দুইটা ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য কোন ডিভাইস অ্যাপ্লাই করা হয়? তো এখানে প্রশ্নটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে এই কথাটা লাগবে তোমার, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবা, একই প্রোটোকল, একই প্রোটোকল। এখানে তোমার দুই ধরনের প্রশ্ন আসছে, একটা হচ্ছে ভিন্ন প্রোটোকল, একটা হচ্ছে একই প্রোটোকল। যদি তোমার ভিন্ন প্রোটোকল থাকে সেই ক্ষেত্রে কি হবে? যদি তোমাকে প্রশ্নে বলতো ভিন্ন প্রোটোকল, যদি ভিন্ন প্রোটোকল বলতো সেই ক্ষেত্রে উত্তর হতো হচ্ছে তোমার হচ্ছে গেটওয়ে, ঠিক আছে? কারণ গেটওয়ে কি করে? দুইটা ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে সে যুক্ত করে। যেমন আমরা এখানে বলতে পারি তোমাকে ল্যান থেকে, লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা কি করব? যুক্ত করতে চাই। তো এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে গেটওয়ে। এখানে আমরা কি ব্যবহার করবো? গেটওয়ে। তাহলে গেটওয়ের কাজ কি? দুইটা ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে যুক্ত করা। কিন্তু রাউটারের কাজ হবে তোমার হচ্ছে একই প্রোটোকল। রাউটারের কাজ কি হবে? একই প্রোটোকল, একই প্রোটোকলে দুইটা নেটওয়ার্কে যুক্ত করা, একই প্রোটোকলের দুইটি নেটওয়ার্ক, একই প্রোটোকলের দুটি নেটওয়ার্ক, ঠিক আছে? এটার হচ্ছে কাজ, একই প্রোটোকলে দুইটা নেটওয়ার্ক যুক্ত করা। এরপর রিপিটার, রিপিটারের কাজ কি? রিপিটারের কাজ মূলত হচ্ছে দুর্বল সিগন্যাল কি, দুর্বল সিগন্যাল, দুর্বল সিগন্যালকে আমরা কি করব? এখানে হচ্ছে শক্তিশালী সিগন্যালে কনভার্ট করে, শক্তিশালীতে
শক্তিশালীতে রূপান্তর, শক্তিশালীতে রূপান্তর, এটার কাজ হচ্ছে রিপিটার। তো এই প্রশ্নগুলো আসে অনেক সময়, রাউটার, গেটওয়ে, রিপিটার, এদের কাজ কিরকম, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে, এগুলো একটু ভালো করে দেখবা। আবার কোনটা হার্ডওয়্যার, কোনটা সফটওয়্যার, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেয়। আবার কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, সেরকম প্রশ্ন দেয়। ঠিক আছে, তো কিবোর্ড একটা কি ইনপুট, তুমি ডাটা ইনপুট দিতেছো, মনিটর একটা কি আউটপুট ডিভাইস। তো এই ধরনের উদাহরণ টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে। আর লজিক গেট থেকে মাস্ট প্রশ্ন আসবে। দেখো আমরা যদি বাইনারি, আমাদের শুধু তৃতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসছে। একটা দেখলাম কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আর লজিক গেটের হাফ অ্যাডার, এটা কিন্তু 3 নম্বর অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, ওখানে কিন্তু আছে। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের দ্বিতীয় অধ্যায় একটা আছে, দ্বিতীয় অধ্যায়টা ভালো করে দেখবা। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে মূলত এই প্রশ্নগুলো আসে, 5টা প্রশ্ন দ্বিতীয় তৃতীয় দুইটা অধ্যায় মিলেই আসছে। তো এই দুইটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, তো এই ছিল মতো বিষয়। আর যারা আমাদের কোর্সটাতে এনরোল করতে চাও, তারা একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপে নাও দেখতে পাচ্ছ, অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে একটু ডিটেলস জেনে আমাদের নক দিবা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।